সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন থাকলো। আজকে আমি যে জায়গায় দাঁড়াই আছি আপনারা ভাইবেন না যে এখানে আমি কেন দাঁড়াই আছি বা এখানে কেন বসে আছি এই ছাত্রদের সাথে। আমি এখানে বসে ক্লাস করতেছি। মজার বিষয় হচ্ছে কি, এটা শরীয়তপুর জেলার সদর উপজেলার ডুমসা ইউনিয়নের চর ডুমসা গ্রামে এখানে এটা কিন্তু একটা বেসরকারি প্রাইমারি স্কুল। মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে শরীয়তপুর কণ্ঠ নামে একটা অনলাইনে নিউজ দেখে আমি সেই ঢাকা থেকে এখানে চলে আসছি। মজার জিনিস আপনাদেরকে দেখাইতে চাই, এই বাচ্চাগুলা প্রতিদিন এখানে গাছের নিচে এরা স্কুল করতেছে। আমার আশ্চর্য লাগে যে এটা কোন দেশে বসবাস করি। জননেত্রী শেখ হাসিনা যেখানে চ্যালেঞ্জ করে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে পদ্মা সেতু বানাচ্ছেন, আর এই পদ্মা সেতুর পাশেই এখানে শুধু স্থানীয় কর্মকর্তাদের এবং নেতৃবৃন্দের গাফিলাতির কারণে এই 150 ছাত্রের এই স্কুল অনেক দিন ধরে ওনারা এই গাছের নিচে স্কুল করতেছেন। এটা যদি জননেত্রী শেখ হাসিনা শুনেন, এটা অনেক কষ্ট পাবেন। এই জন্য তো বঙ্গবন্ধুর সোনার বাংলা হওয়ার কথা না, এইভাবে হওয়ার কথা ছিল না। দেখেন, এটা একটা সদর উপজেলা, এই সদর জেলার একটা সদর উপজেলা শরীয়তপুর। এই লজ্জা রাখি কোথায় যে এই বাচ্চাগুলা পড়াশোনা করতেছে খোলা আকাশের নিচে। এইখানে দেখেন বাথরুম ঠিকই আছে কিন্তু কোনো স্কুল নাই। গত মাসে এইখানে তুফানে এখানের এই ঘরটাও উড়ায় নিয়ে যায়। আমি আশ্চর্য হয়ে যাই, এতদিন ধরে এরা স্কুল করতেছে, এটা একটা ইমার্জেন্সি ঘটনা। আপনার 150 বাচ্চা, এদের অভিজ্ঞতা কি হবে? আমরা যত উন্নয়নই করি না কেন, এরা যদি শিক্ষিত না হয়, এরা যদি সৎ না হয়, তাহলে এই দেশের উন্নয়নকে আপনি ধরে রাখতে পারবেন না। আমার কষ্ট লাগতেছে যে এইটা কি ধরনের কথা। এখানে শরীয়তপুরে আমি জানি কত বড় বড় নেতৃবৃন্দের জায়গা, এটা উনাদের চোখে পড়বে না, এটা আমার বিশ্বাস হয় না। হয়তো উনাদের ব্যস্ততার কারণে চোখে পড়ে নাই। আমার এই রেকর্ডিং যারা শুনছেন শরীয়তপুরের, আমি আশা করব যে এই চর ডুমসা গ্রামে আসেন, এসে দেখেন আমি হবিগঞ্জের মানুষ, আমার চোখে যদি এটা পড়ে থাকে, আমার বিশ্বাস আপনার চোখেও এটা পড়বে। এই পর্যায়ে আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাবারা তোমরা এইভাবে কতদিন ধরে আসো? তোমাদের কষ্ট হয় এখানে? তোমরা কি চাও না যে এখানে একটা বিল্ডিং হোক? তোমরা কি শেখ হাসিনারে বিচার দিবা? এটা দেখেন, এই বাচ্চাগুলাও বলতেছে যে শেখ হাসিনাকে বিচার দিবে, যে এই কারণে এদেরকে যে এইভাবে রাখা হয়েছে। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে চাই, একদিনে একজনে দেশটাকে উন্নত করতে পারবে না। সবাই মিলে চলেন, আমরা সবাই মিলে। আমি খবর পাইছি এখানে স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন আর ম্যাডামরা আছেন, একটু আপনারা যদি একটু আসতেন আমাদের সাথে, একটু যদি কথা বলতেন। আসেন চেয়ারম্যান সাহেব, একটু যদি আপনি কথা বলতেন যে এই যে স্কুলে আপনারা এখন আস্তে আস্তে কিছু কাজ অল্প অল্প করে ধরার চেষ্টা করতেছেন, আপনারা এই টাকা কিভাবে ম্যানেজ করলেন? এইভাবে সরকার থেকে উপজেলা পরিষদ থেকে 40,000 টাকা 40,000 টাকা দিছে। 40,000 টাকা দিচ্ছে, আর বাকিটা আমরা স্থানীয়ভাবে যোগান দিচ্ছি। দেখেন, এই যে মজার জিনিস হচ্ছে গিয়ে, খুব কষ্ট করে এই ইউনিয়নের ডুমসার চেয়ারম্যান সাহেব 40,000 টাকা পাইছেন। এই ম্যাডামরা দেখেন 40,000 টাকা পাইছেন। এই 40,000 টাকা দিয়ে কিছুই হবে না। আমি রেকর্ডিং থেকে বিদায় নেওয়ার আগে শুধু বলতে চাই, আগামী 15 দিনের ভিতর যদি এই বিল্ডিংটা না হয়, তাহলে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি উনাদের সাথে, চেয়ারম্যান সাহেবদের সাথে, বাচ্চাদের সাথে এসে আমার আগামী মাসের বেতন পুরাটা খরচ করে হইলে এই বিল্ডিং আমি বানাই দিয়ে যাব। যদি না শরীয়তপুরের কোন নেতা যদি চোখে না পড়ে, তাহলে আমি এটা কথা দিয়ে যাচ্ছি যে এটা আমি করব। রেকর্ড থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই, দেখেন এই 150 ছাত্র যারা আছে এই স্কুলে, এদের মধ্য থেকেও ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। এদেরকে পিছনে ফেলে আপনি যতই উন্নয়ন করেন না কেন, আপনি কখনোই এই উন্নয়নকে সাস্টেইনেবল উন্নয়ন করতে পারবেন না। কে জানে এইখানের মধ্যেই হয়তো ভবিষ্যৎ এমপি, ভবিষ্যৎ মন্ত্রীরা আছে। আপনারা এদেরকে, একটা বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তাহলে মনে করবেন এই দেশের অনেক বেশি দায়। এই দায়কে কাভার করে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া অনেক কঠিন। আমি ব্যারিস্টারকে মিনিস্টার বানায় লাভ নাই, বরং এই বাচ্চাদেরকে অন্তত মাথার উপরে একটা ছাউনি দেওয়ার ব্যবস্থা করেন, তাইলে এরা দোয়া দিবে এবং এই দোয়াতেই আপনি হয়তো দেশে অনেক দূর আগায় নিয়ে যাবেন। এই রেকর্ডিং থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি, এই ডুমসার চেয়ারম্যান সাহেব আর এখানে এই স্কুলের যারা টিচার আছেন
তাদের চেহারা দেখেন, তারা বলতেছেন, তারা মনে মনে বলতেছেন যে এটা কোন দেশে আছি, কোন নেতৃবৃন্দের আন্ডারে আছি, যে এতদিন একটা বাচ্চারা এইভাবে ধরেন, এটা টোটাল মিলে 2 লাখ টাকা লাগবে কিনা আমি শিওর না। আপনারা এইরকম একটা জায়গা যেখানে হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করতেছি, একটা স্কুল আমরা ঠিক মতো, এই বাচ্চাদের চেহারাগুলা দেখেন, এই বাচ্চাদেরকে বৃষ্টি হইলেই তাদেরকে ছুটি দিয়ে দিতে হয়, বাড়ি চলে যাইতে হয়। এই চেহারাগুলা দেখেও কি কখনো মনে হয় না যে আসলে এদেরকে রেখে কিভাবে আমরা নেতাগিরি করি, আমরা নেতৃত্ব দেই, এই নেতৃত্ব সফল হবে না কোনোদিন। আর এদের অভিশাপ যদি থাকে তাহলে মনে রাখেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, এই অভিশাপ কোনোদিন আপনারা আগাইতে দিবে না। এই পর্যায়ে শরীয়তপুর সদর থেকে, শরীয়তপুর সদর উপজেলার ডুমসা ইউনিয়নের চর ডুমসা গ্রামের বেসরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।